একজন টিনেজার, তোমার কাছে মেকআপ করার জন্য কোনো ফাউন্ডেশন নেই, কোনো কনসিলার নেই, আবার তুমি মেকআপ করাটাও খুব একটা পছন্দ করো না। সামনে সরস্বতী পুজো, তুমি চাইছো শাড়ি পরে একটা সুন্দর সাজতে। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো খুব সস্তার মধ্যে অল্প কিছু প্রোডাক্ট ইউজ করে কিভাবে খুব সহজভাবেই একটা মেকআপ টিউটোরিয়াল করা যায়। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় অন্তরা, সাজঘরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত, যেখানে আমি প্রত্যেক সপ্তাহে শেয়ার করতে থাকি নতুনদের জন্য অনেক মেকআপ টিউটোরিয়ালস উইথ ট্রিক্স। তো তুমি যদি এই মুহূর্তে হয়ে থাকো আমার চ্যানেলে নতুন দর্শক, তাহলে প্লিজ সাজঘরকে করে নাও সাবস্ক্রাইব। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে ফুল ফেসকে ময়শ্চারাইজ করতে হবে। তার জন্য আজকে আমি ব্যবহার করব নেভিয়া সফটের এই মিন্ট ময়শ্চারাইজারটা। আজকের ভিডিওতে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না, কোনো কনসিলারও ইউজ করব না, তাই আজ আমি ইউজ করে নেব পন্সের এই বিবি ক্রিম আর সাথে নিয়ে নেব ল্যাকমির এই সিসি ক্রিম। এই দুটো ক্রিম একসাথে ইউজ করব, কারণ এই দুটো ক্রিম একসাথে ইউজ করলে খুব ভালো রকম একটা কভারেজ পাওয়া যাবে। আর আজকের মেকআপ লুকে আমার একটু কভারেজের দরকার আছে। তোমরা কে কোন ক্রিমটা ইউজ করবে, কার জন্য কোনটা, এই ব্যাপারে যদি জানতে চাও তাহলে আমার চ্যানেল চেক করে নিয়ে বিবি ক্রিম সিসি ক্রিম সম্পর্কিত যে ভিডিওটা আছে সেটা দেখে নাও, সব সমস্যার সমাধান পেয়ে যাবে। তো এই দুটো ক্রিমকে এবার আমি একসাথে মিক্স করে নিচ্ছি। এই দুটো ক্রিমের মধ্যেই রয়েছে SPF, যেটা আমার দিনের বেলার মেকআপের জন্য কিন্তু ভীষণভাবে দরকার। তোমরা যদি কেউ চাও যে আমরা ময়শ্চারাইজার ইউজ করবো না, সেটাও করতে পারো, কিন্তু ময়শ্চারাইজার ইউজ করলে কি একটা ভালো রকম মেকআপটা খুব ভালো রকমভাবে বসে, সারাদিনের ব্যাপার খুব ভালো রকমভাবে থেকে যায়। তাই জন্য ময়শ্চারাইজারটা মনে করে ইউজ করবে। আমি নিলাম এতটা পরিমাণে বিবি ক্রিম আর নিয়ে নিচ্ছি এবার সিসি ক্রিম। আমি দুটো ক্রিম দেখতে পাচ্ছ হাতের ওপর নিয়ে নিয়েছি, এবার দুটোকে আমি মিক্স করে নেব। মিক্স করার প্রসেস হচ্ছে জাস্ট এই দুটোকে ইন করে নিয়ে আঙুল দিয়ে মিক্স করে দেবে। চাইলে এই ক্রিম দুটোকে একসাথে হাত দিয়েও ব্লেন্ড করা যায়, কিন্তু আমি ইউজ করব একটা ভেজা বিউটি ব্লেন্ডার। তোমাদেরকেও বলছি তোমরাও মনে করে এই ভেজা বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে। এটা দিয়ে না খুব ভালো একটা ফিনিশিং পাবে, মানে একেবারে মনে হবে যেন তুমি ফাউন্ডেশন ব্লেন্ড করেছো, এরকম একটা ফিনিশিং পাবে। একবারে ভেজা বিউটি ব্লেন্ডারটাকে আমি কিন্তু চিপেই নিয়ে শুকিয়ে নিয়েছি। আমি ড্যাব করে ভালো করে এটা দিয়ে নিচ্ছি ফুল ফেসে। এটাতে কি হবে, আমি যে এই বিবি ক্রিম সিসি ক্রিমটা লাগালাম এটা কিন্তু লং লাস্টিং হয়ে যাবে। এরপরে আমি অ্যাপ্লাই করে নেব ফিটমির এই কম্প্যাক্টটা, আর আমার শেড নাম্বার হচ্ছে ওয়ার্ম নিউড। এই ফিটমির কম্প্যাক্টের মধ্যে রয়েছে SPF, যেটা আমাকে সান থেকে প্রোটেকশন দেবে। এরপরে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। তার জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা। এটাও ভীষণ সস্তার, 40 টাকা মতো দাম এটার। এবারে আমি ইউজ করে নিচ্ছি ফেসেস কালারের এই কাজলটা, আর এটার দাম মোটামুটি 140 টাকা মতো। আজকের মেকআপ লুককে একটু ভালো রকমের দেখানোর জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটির এই লিপস্টিকটা। আর এই লিপস্টিকটাকে আমি এবার দেখো আমার শেডটা হচ্ছে এইরকম। আমি এই লিপস্টিকটাকে এবার চোখের ওপর অ্যাজ এ আই শ্যাডো এফেক্ট দেওয়ার জন্য একটু দিয়ে নিচ্ছি। সেম লিপস্টিকটা দিয়ে আমি একটু ব্লাশার এফেক্ট করে নেব। যদি তোমরা চাও যে এই স্টেপটা করবে না তাহলে না করতেও পারো। তো আমার মনে হয় একটু মেকআপ লুকের জন্য একটু ব্লাশার, একটু আইশ্যাডো সারা ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়, যে কারণে আমি এটা করছি। বা এগেইন এখানে নিয়ে নেব। আমি যতবারই দেখেছি লিপস্টিক দিয়ে একটু ব্লাশার ইউজ করেছি, ততবার না আমার লুকটা যেন ভীষণ ন্যাচারাল লেগেছে।
যে আইব্রো পেন্সিলটা আমি আইব্রোতে ইউজ করেছিলাম সেটা দিয়ে এখন আরেকটা কাজ আমার বাকি আছে। এটা করে নিলে না দেখতে খুব সুন্দর লাগে। এবার ইউজ করে নেব সুইস বিউটির এই লাইনারটা। লাইনার ছাড়া লুকটা কেমন জানি অসম্পূর্ণ থেকে যায়, তাই জন্য লাইনারটা ইউজ করতেই হচ্ছে। আমি এই লুকে অনেকক্ষণ থাকবো, যে কারণে আমার কাজলটা স্মাচ হয়ে যেতে পারে, নেমে যেতে পারে, যে কারণে আমি একটু স্মাচ করে নিচ্ছি এই মুহূর্তে। এটাতে আমার কাজল লুকটা আর একটু সুন্দর লাগবে। এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে একটা মাস্কারা ইউজ করে নেব। আর এই আমার পুরো লুকটাকে একটু গর্জিয়াস করে দেবে একটা হাইলাইটার। আর আমাদের মেয়েদের কাছে হাইলাইটার নেই এরকম তো ঘটবেই না এই মুহূর্তে। তো এই সুইস বিউটির হাইলাইটারটা যদি তোমাদের কাছে নাও থেকে থাকে নিয়ে নাও, মানে 200 টাকা মতো দাম, ভীষণ সস্তার মধ্যে খুব ভালো একটা হাইলাইটার। আর এটা এবার আমি দিয়ে নিচ্ছি। আর এরপরে আমি ইউজ করে নেব ফেসেস কানাডার এই নতুন লঞ্চ হওয়া একটা রেড কালারের লিপস্টিক। এটা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও। আর নেক্সটে থাকবে এরকম আরও অনেক মেকআপ টিউটোরিয়ালস, ট্রিক্স, আরও অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওস। তো যেগুলো পেতে দেখতে থাকতে হবে, সাজঘর সঙ্গে থাকতে হবে। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, এইভাবে আমাকে ভালোবেসে যাও। তোমাদের ভালো ভালো কমেন্টস আমাকে সত্যি সত্যি অনেক ইন্সপিরেশন যোগায় এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও জানবার জন্য। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার গাইস, বাই বাই। কিছু প্রোডাক্ট ইউজ করে কি করে একটা অতি সহজভাবে কাট কাট কাট, এটাতে কি হবে, আমার ফাউন্ডেশনটা না মানে ফাউন্ডেশন করে নিচ্ছে। আর তার জন্য ইউজ করে নিচ্ছি সুইস বি লাইনার। না দিলে কেমন জানি সবকিছু অসম্পূর্ণ কিছু একটা কাট হবে। আর এরপরে আমি ইউজ করছি ফেসেস কালারের